তৈরি করে নেব তালের পায়েস। এভাবে তালের পায়েস তৈরি করলে পায়েসটা কিন্তু একদম কেটে যাবে না। দেখবেন দুধ দেওয়ার পরে তালের পায়েস বানালে কীরকম ছানা ছানা হয়ে যায়। তো এইভাবে যদি তৈরি করেন একটুও ছানা কেটে যাবে না, হবে দারুণ সুস্বাদু। তো প্রথমেই তালটাকে ছুলে নিয়েছি। 3টে আটি হয়েছে, কোনো কোনো তালে 2টো থাকে, আবার কোনোটাতে বেশ বড় হলে 4টেও থাকে। তো 15 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তাতে করে তালের শাঁসটা নরম হবে। তো 15 মিনিট বাদে দেখুন বেশ নরম হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে চটকে নেব। তারপর একটা গামলা নিয়েছি, এর উপর একটা ফুটো থালা রেখে তালের রসটা বের করে নেব। বেশ অনেকটা হয়েছে, তালের পায়েসের জন্য একটু বেশিই লাগবে। একটা তালে মোটামুটি ভালোভাবেই পায়েস হয়ে যায়। তো কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে তালের রসটা দিয়ে দেব। এবার কাজ হলো খুন্তির সমানে নেড়ে নেড়ে তালের রসটাকে একটু শুকনো মতো করে নেওয়া। শুকনো মানে কি, ওই দইয়ের যে ঘনত্বটা থাকে ওই রকম করে নেওয়া। তো বারবার না নাড়লে কড়ার তলা লেগে যাবে। তো ফোটাতে ফোটাতে দেখবেন সাইডে এরকম ফেনা ফেনা মতো হয়ে জমছে, সেটা ফেলে দেবো, তাতে করে তালের তিতো ভাবটা কেটে যাবে। মাঝে মাঝেই দেখবেন এরকম ধারে ফেনা জমছে, তো সেটা এভাবে কাঁচিয়ে নিয়ে ফেলে দেবো। তালটা ফোটানোর সময় ঢেকে ঢেকে ফোটাবো, তাল ফোটানোর সময় বড্ড গায়ে ছিটিয়ে আসে। তো ঢেকে ঢেকে ফোটালে আর গায়ে ছিটাবে না। দেখুন কত ছিটিয়ে ছিটিয়ে লেগেছে প্লেটের মধ্যে। অনেকটা ঘন হয়ে এসছে দেখুন। এবারে এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 কাপ। তালের মিষ্টত্ব যেরকম সেই অনুযায়ী মিষ্টিটা আপনারা দেবেন। আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে আরও একটু বেশি চিনি দিতে পারেন। এখানে অল্প গরম জল নিয়েছি, এর মধ্যে পাউডার দুধ গুলে নেব। ওই 10 টাকার যে পাউডার দুধের প্যাকেট হয় ওরকম 2 প্যাকেট কি 3 প্যাকেট দিলেই হয়ে যাবে। বা আপনারা চাইলে 500 দুধ ক্ষীরের মতো করেও নিতে পারেন। তো এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আমি পাউডার দুধটা গুলে নিলাম। বা পাউডার দুধের জায়গায় আপনারা কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন, অথবা এর মধ্যে একটু খোয়া ক্ষীরও গ্রেট করে দিয়ে দিতে পারেন। যেভাবেই করবেন খেতে খুব সুস্বাদু হবে। তো চিনিটা পাক হয়ে যাওয়ার পরে তালের সাথে এর মধ্যে একটু নারকেল দিয়ে দিলাম। নারকেল না দিলে কিন্তু তালের পায়েসের স্বাদটা অত ভালো আসে না। তারপরে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু দুধটা মেশাবো। তালের পায়েস সবসময়ই ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে দুধ মেশাতে হবে, না হলে গরম অবস্থায় মেশালেই পায়েসটা কেটে যাবে। তো দেখুন দুধ মেশানো হয়ে গেছে, একদম কিন্তু পায়েসটা কাটেনি। তো এইভাবে একবার তালের পায়েস করে দেখবেন, খেতে দারুণ সুস্বাদু হয়। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।